বলছি নওশাদ সিদ্দিকী কি বিজেপি জয়েন করছেন না? মানে ভাঙনের মানুষ বলছেন বিজেপি জয়েন করতে। দেখুন সঙ্গে উনি যে এমএলএ হয়েছেন, এটা এই পদটা যদি উনি বজায় রাখতে চান, তাহলে উনি বন্ধুত্বপূর্ণ মানসিকতা নিয়ে বিজেপির সঙ্গে আলোচনামূলক ভাবনায় সহাবস্থান করুক। আচ্ছা, নওশাদ সিদ্দিকী ভাঙড় এয়ারপোর্ট হতে দেননি কেন? এমনকি আমাদের এখানে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, উনি সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে এয়ারপোর্টটা আমাদের ভাঙড় থেকে অন্য জায়গায় নিয়ে চলে গিয়েছে। গত 5 বছর নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক ছিল। নওশাদ সিদ্দিকী কোনো কাজ করেনি সে ভাঙড়ে? কি বলছে ওখানকার মানুষ? বলছে দেখুন, নওশাদ সিদ্দিক 5 বছর ছিল বিগত বিধায়ক, উনি কেন ভাঙড়ের কাজ করেনি? উনি 5 বছর ধরে উন্নতি। ভাঙড়ে মিছিল বার করেছে বিজেপি কর্মী, এত কিছু বলছে নওশাদ সিদ্দিকীর নামে। তো চলুন একটা একটা করে একটু বুঝিয়ে বলি বিষয়টা কি অ্যাকচুয়ালি। আমার প্রথম প্রশ্ন যে ভাঙড়ে এয়ারপোর্ট কেন হয়নি? নওশাদ সিদ্দিকী এই কথাটা বলেছে। দেখুন, ভাঙড়ে বহু ফসলি জমি, সেই বহু ফসলি জমিকে নষ্ট করে নগরায়ণ হোক, এটা আমরা কোনোদিন চাই না। এয়ারপোর্টের বিরুদ্ধে নয়। ভাঙড়ে ফসলি জমি, সেখানে সেই ফসলের জমিটাকে নষ্ট করে যে সেখানে এয়ারপোর্ট হোক, সেটা আমরা চাই না। নওশাদ সিদ্দিকী ওটা বলেছে। আচ্ছা বলুন তো, ভাঙড় থেকে কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স কতটা জানেন? মাত্র 10 থেকে 20 মিনিটের। হ্যাঁ, মাত্র 10 থেকে 20 মিনিটের ডিস্টেন্স ভাঙড় থেকে এয়ারপোর্টের। এখন একটা প্রশ্ন, যে ভাঙড়ের মোট ভোটার সংখ্যা 2026 অনুযায়ী 2,70,000 প্লাস। এখন ব্যাপার হচ্ছে যে 2,70,000 এর মধ্যে ডেইলি কত প্যাসেঞ্জার ফ্লাইটে যাতায়াত করে? যদি আপনি গড় অ্যাভারেজ ধরে নেন, তাহলে পার ডে যদি আমি 100 করেও ধরি, তাহলে সেই 100 জন যদি ফ্লাইটে যাতায়াত করে, তো এই 100 জনের জন্য কি এই চাষিদের ফসলের জমিটা নষ্ট করা ঠিক হবে? একবার ভালো করে ভাববেন। চাষিরা কিন্তু সেখানে যাবে না প্রত্যেক দিন ফ্লাইটে করে। সেখানে যারা কারা যাবে জানেন? ওই 100 জনাই কিন্তু বড় লোক, ধনী ব্যক্তি। তো তারা 10-20 মিনিট গাড়িতে চলে যেতে পারবে। তার জন্য ফসলের জমি নষ্ট করাটা আমার মনে হয় বোকামো ছাড়া আর কিচ্ছু হবে না। তাই তো? ঠিক বলছি কিনা? চাষিরা সেখানে যাতায়াত করতে পারবে না বন্ধু। চাষিদের দরকারও পড়ে না সব সময়। হয়তো কবে যায় ফ্লাইটে তাও ঠিক নেই। আর যেগুলো এইসব মানুষজন বলছে না ফ্লাইটের কথা, তারা কবে গেছে ফ্লাইটে তাও জানে না। বুঝতে পেরেছো? ফসলের জমিটা নষ্ট করে সেখানে এয়ারপোর্ট করা একেবারে বোকামো হবে। যেটা নওশাদ সিদ্দিকী যে ডিসিশন নিয়েছেন, সেটা আমার মনে হয় সঠিক ডিসিশন। তাই তো নাকি? আমার সাথে একমত আপনারা? এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নই, যে এরা বলছে যে বিজেপির সাথে বন্ধুত্ব করে, বিজেপির সাথে সেটিং করে সেখানে ভালো উন্নয়ন হবে, বিজেপির কাছে সেটিং করে নেওয়া দরকার। যেখানে সারা রাজ্যে তৃণমূল বলো আর যাই বলো সব বিজেপি হয়ে গেছে, সেখানে একজন আইএসএফ এর থেকে কোনো লাভ হবে না। ধন্যবাদ তোমার তো সুন্দর একটা কমেন্ট করার জন্য। কিন্তু আমার কাছে প্রশ্ন, নওশাদ সিদ্দিকীকে যারা ভোট দিয়েছে, খাস করে আমি তো মনে করি তোমরা যারা বিজেপির কর্মী আছো, তোমরা ভোট দাওনি নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীকে যারা ভোট দিয়েছে, 2,70,000 প্লাস ভাঙড়ে ভোট আছে, তার মধ্যে নওশাদ সিদ্দিকীকে যারা ভোট দিয়েছে কম বেশি তোমাদের মতো মানুষ নয়, গোবর খেগো মানুষ নয়। তাদের চিন্তাধারা আলাদা। কথা বুঝতে পেরেছো? তাই তারা যখন বিজেপির বিরুদ্ধে গিয়ে তারা ভোট দিয়েছে, তাদের নীতি আদর্শ আলাদা। তাই না, তাদের নীতি আদর্শের সঙ্গে বেইমানি করা আমার মনে হয় নওশাদ সিদ্দিকীর এটা ঠিক হবে না। তাই আমি মনে করি নওশাদ সিদ্দিকী যেটা যে পথে আছে সেটা ঠিকই আছে। আর আপনি যে বলছেন না বিজেপির যে উন্নতি, বিজেপির উন্নতি কি করে বলছেন আপনি? আমি বুঝতে পারছি না। দেখুন, যে ভোটের আগে যে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আপনারা ভাতা বলে এসেছেন, সেই ভাতাগুলো আজকে আপনাদের সরকার পুনরায় চালাচ্ছে। আর যে জিনিসগুলোর কথা বলেছিল, গ্যাসের দাম, পেট্রোলের দাম ইত্যাদি ইত্যাদি, সেগুলোর দাম আরো বৃদ্ধি হয়েছে, কমানো দূরের কথা আরো বৃদ্ধি হয়েছে। তাই উন্নতির কথা আপনারা না বললেই ভালো লাগবে। আর এমনিতেও উন্নতির কথা বলতে গেলে যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কি করেছে, তাহলে বলে রাখি 294টা পশ্চিমবাংলা এমএলএ, তার থেকে একটা নওশাদ সিদ্দিকী ভাঙড়ে। ভোটের আগে তোমাদের ভাঙড়ে কি করেছে না কি করেছে তার একটা পুরো টোটাল লিস্ট দিয়ে দিয়েছিল, যে এত টাকা এখান থেকে এই খরচা করেছি, ওই করেছি, তৈ করেছি, সমস্ত লিস্ট দিয়ে দিয়েছি। তুমি পারবে যে 293টা যে এমএলএ আছে তাদের কাছে এইভাবে একটা হিসেব নিয়ে এসে তার বিধানসভা কেন্দ্রে এই করেছে সেই করেছে? পারবে না বন্ধু, আর কেউ দেবেও না। সেটা শুধুমাত্র নওশাদ সিদ্দিকী হলেই সম্ভব। তাই বোকার মতো মিছিল টিছিল করো না, কোনো কাজে আসবে না বন্ধু। নওশাদ সিদ্দিকীর মতো মানুষ সারা রাজ্যের মানুষ জানে যে নওশাদ সিদ্দিকী কেমন নেতা আর কেমন মানুষ। তাই আশা করছি তোমাদের সকলকে কিন্তু বোঝাতে পেরেছি। কাল আবার কথা হচ্ছে। আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ তোমাদের সকলকেই। যারা বোঝার তারা ঠিক বসবে, যারা গোবর খেগো তাদের কথা বাদ দাও। ধন্যবাদ। সবশেষে আর একটা একটু মজার বিষয় বলছি, যে জানি না এদেরকে কোন নেতা কেতা পেছন দিয়ে গুঁতো দিয়েছে, যাও নওশাদ সিদ্দিকীকে একটুখানি ধাক্কা মারো। কারণ সারা রাজ্যে বিজেপি তো পুরো দখল করে দিয়েছে। মানে তৃণমূল সব তো বিজেপি হয়ে গেছে। আগে তো আমরা জানতামই যে তৃণমূল বিজেপি, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই নওশাদ সিদ্দিকীকেও একটু গুঁতো মেরে দেখছে, কিন্তু ওখানে গুঁতো দিয়ে লাভ হবে না, কারণ নওশাদ সিদ্দিকীর নীতি আদর্শ আলাদা। আর সেই নীতি আদর্শ মেনেই ভাঙড়ের মানুষ তাদেরকে ভোট দিয়েছে। ধন্যবাদ। তাই তাদের সাথে কোনো রকম বেইমানি করবে না নওশাদ সিদ্দিকী, এতটুকু আমরা বিশ্বাস রাখি নওশাদ সিদ্দিকীর উপরে। ধন্যবাদ তোমাদের সকলকেই। ভালো থাকবেন সবাই।